আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজধানীর বনানীতে সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে ২৮ তলা হোটেল শেরাটন। সিটি কর্পোরেশনের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করলেও নেওয়া হয়নি শাস্তিমূলক কোনো ব্যবস্থা। বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ ফানেল এলাকায় প্রায় ৬০০ ফুট উচ্চ ভবনটি বিমান উড্ডয়ন ও অবতরণকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বলে অভিযোগ সিভিল এভিয়েশনের। বনানী থেকে গুলশান ২ যাওয়ার পথে সিটি কর্পোরেশন মার্কেটের সামনের খালি অংশে নির্মিত ভবনটি হোটেল শেরাটন। অভিযোগ আছে মার্কেট ও আবাসিক মিলিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে ১৪ তলা ভবন নির্মাণের চুক্তি হয়, কিন্তু কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সহায়তায় ২ ধাপে ২৮ তলা পর্যন্ত পৌঁছে যায় শেরাটন কর্তৃপক্ষ। বাকি ১৪ তলা করতে কোনো রকম আনুষ্ঠানিক অনুমতি নেয়নি নির্মাণকারী প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট, যা আবার হোটেল শেরাটনের মালিকেরই প্রতিষ্ঠান। ভবনটি নির্মাণকালে এ চুক্তি ভঙ্গ করলেও শাস্তিমূলক কোনো ব্যবস্থাই নেয়নি সিটি কর্পোরেশন। শুধু এই বিষয়ই নয়, গেল এক দশকে চুক্তি অনুযায়ী ১৪ তলা অংশে নিজেদের অংশের ৩০% মালিকানার ৫৫০ কোটি টাকার সম্পদ পর্যন্ত বুঝে পায়নি সিটি কর্পোরেশন। চুক্তি ভেঙে করা বাকি ১৪ তলাও একাই ভোগ করছে হোটেল শেরাটন কর্তৃপক্ষ। অথচ এগুলো নিয়ে যেন কোনো মাথা ব্যথাই নেই সিটি কর্পোরেশনের। তাদের নেই কোনো অভিযোগ, নেই কোনো বক্তব্য। শুধু সরকারি জমি এবং সম্পদ দখলই নয়, ২৮ তলা উচ্চ ভবনটি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অবতরণ ও উড্ডয়নকে। বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেল এলাকায় ২০১ ফুটের চেয়ে বেশি উচ্চ ভবনের নির্মাণের অনুমতি না থাকলেও কোনো কিছু তোয়াক্কা না করেই হোটেল শেরাটন ভবন গিয়ে ঠেকেছে ৬০০ ফুটে।